হ্যালো এভরিওয়ান। আজ তোমাদের সাথে একটা পাজেল সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ পাজেলটা দিয়েছে, এখানে দেখো বলতে চাইছেন। প্রথমত এটা হচ্ছে একটা মৌর্য ডাইনেস্টির উপর একটা পাজেলটা দেওয়া হয়েছে, ঠিক আছে? মৌর্যিয়ান ডাইনেস্টি, ঠিক আছে? এবারে আমরা দেখো এখানে বিভিন্ন নাম্বারিং দেওয়া আছে এবং কি একটা করে ছক কাটা আছে, ঠিক আছে? এবার এখানে দেখো এখানে কিছু অপশন দেওয়া আছে, মানে এই পাজলটা সলভ করার জন্য এখানে কিছু অপশন দেওয়া আছে। এখানে লেখা আছে অ্যাক্রস, ঠিক আছে? দাঁড়াও, এখানে লেখা আছে অ্যাক্রস, এই যে অ্যাক্রস, আর একটা হচ্ছে লেখা আছে কি ডাউন। অ্যাক্রস মিন হচ্ছে এখানে যে অপশনগুলো আছে, এই যে 1, 5, 7, 8, 10 যেগুলো আছে পয়েন্টগুলো, সেটা অ্যাক্রস বলতে সোজা সোজা হবে, ঠিক আছে? আর ডাউন বলছে নিচে নিচে, এরকম করে নিচে নিচে হবে, ঠিক আছে? আমি একটা করেছি, তো এরকম নিচে নিচে হবে। তো ফার্স্ট আমাদের এখানে কি লেখা আছে আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। কি লেখা আছে পড়ো। 1 নম্বরটা লেখা আছে গ্রিক অ্যাম্বাসেডর অফ চন্দ্রগুপ্ত কোর্টস। যদি আমরা বাংলায় তর্জমা করি তো এটার মানে দাঁড়ায় যে অ্যাম্বাসেডর মানে কি জানি আমরা, রাষ্ট্রদূত, তাই তো? তো চন্দ্রগুপ্ত রাজসভায় একজন গ্রিক রাষ্ট্রদূতের নাম বলতে বলছে। মানে কে এসেছিল চন্দ্রগুপ্তের রাজসভায়? একজন গ্রিক রাষ্ট্রদূত, যিনি গ্রিক রাষ্ট্রদূত ছিলেন। তো আমরা সবাই জানি তার নামটা কি, মেগাস্থিনিস। তার নাম কি, মেগাস্থিনিস। তো 1 নম্বরে আমাদের ঘরটা কোথায়? এই যে 1 নম্বর বলে লেখা আছে, দেখতে পেয়েছো 1 নম্বর লেখা আছে। তো আমরা কি দেখবো যে মেগাস্থিনিস, তো আমরা এই মেগাস্থিনিস একটা একটা করে লেটার আমরা এখান থেকে পূরণ করবো। মেগাস্থিনিস, ঠিক আছে? মেগাস্থিনিস, ঠিক আছে? এরপরে আমরা যদি এবারে এখানে 2 নম্বর দেওয়া আছে। 2 নম্বরটা আমরা কি, কোশ্চেনটা কি আছে, মানে অপশন, মানে কি ক্লু দেওয়া আছে, ক্লুটা আমরা পড়বো। ক্লু বা কি বলা আছে একটু পড়ে নিই। বলছে টেক্স রাইট বাই দ্য চাণক্য, মানে চাণক্য, যদি আমরা এটা বাংলায় তর্জমা করি এটা দাঁড়ায় যে চাণক্য লেখা একটা বইয়ের নাম কি লেখো, মানে চাণক্য লেখা একটা বইয়ের নাম বলো। তো চাণক্য লেখা বইয়ের নামটা কি আমরা জানি, বলো আমরা কি জানি চাণক্য লেখা একটা বইয়ের নাম? অ্যাকচুয়ালি চাণক্যের লেখা যে বইটা, সেটা কি নাম? অর্থশাস্ত্র, ঠিক আছে? তো চাণক্য লেখা বইটার নাম কি, অর্থশাস্ত্র। তো এই অর্থশাস্ত্র, এবারে অর্থশাস্ত্র স্পেলিংটা প্রথমটা এ দিয়েই শুরু, তো আমরা এখানে মিলে যাচ্ছে, দেখো অর্থ, ARTHASHASTRA, অর্থশাস্ত্র, ঠিক আছে? তাহলে অর্থশাস্ত্র আমরা এখানে পূরণ করলাম, ঠিক আছে? 2 নম্বর ঘরটা আমার পূরণ হয়ে গেল। এবারে এই দিক থেকে যদি ক্রস চেক করি, এবার যেটা তুমি ফার্স্ট পারবে সেগুলো করে নেওয়ার চেষ্টা করবে প্রথম, মানে এখানে যে ক্লুটা দেখে তোমার ফার্স্ট যেগুলো পারবে সেগুলো আগে সলভ করার চেষ্টা করবে। আমরা তাহলে প্রথম দুটো দেখে নিয়েছি। এরপর আমরা দেখব কি বলতো, এবার আমরা দেখব নেক্সট কি আছে। নেক্সট কি 10 নম্বরটা যদি আমরা দেখি, 10 নম্বর ক্লুটা কি আছে আমরা ফার্স্ট পড়ে নিই, ঠিক আছে? তো 10 নম্বর ক্লুটা দেখো, লেখা আছে যে ফার্স্ট টু ইউজ দ্য এলিফ্যান্ট ইন দ্য লার্জার স্কেল অফ ওয়ার। যদি এটাকে আমরা বাংলায় তর্জমা করি, এটা মানে দাঁড়ায় যে বিশাল পরিসরে যুদ্ধক্ষেত্রে হাতির ব্যবহার কারা করেছিল? তাহলে কারা করেছিল, উত্তরটা বলো তোমরা সবাই। ইয়েস, মগধ। তাহলে এই বৃহৎ পরিসরে যুদ্ধক্ষেত্রে হাতির ব্যবহার করেছিল মগধ। তার দেখতে পাচ্ছ যে মগধ। এবারে মগধটা আমাদের এটা কি অ্যাক্রস ফিল আপ করতে হবে, ঠিক আছে? এবার দেখো মগধ, MAGADHA, ঠিক আছে?
মগধ। ঠিক আছে, এই যে পুরো প্রতিটা খোপে একটা করে লেটার দিয়ে পুরোটা পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মগধ। এরপরে ডাউনে ফিল আপ করতে হবে। ডাউনে কি 9 নম্বরটা দেখো। 9 নম্বরে আমরা কি দেখা আছে একটু পড়ে নিই। ওখানে কি আছে, ব্যাপারটা হচ্ছে ওখানে লেখা আছে যে সাইট অফ দ্য লায়ন ক্যাপিটাল। তাহলে সাইট অফ দ্য লায়ন ক্যাপিটাল আমরা সবাই জানি কি, সবাই বলো, সারনাথ। কি, সারনাথ। তো এবারে এখানে ফিল আপ করবো। দেখো এই যে ঘরটা আছে 9 নম্বর ঘরে, এখানে আমরা কি করব, সারনাথ লিখবো একটা একটা করে, মানে সারনাথে একটা একটা অ্যালফাবেট আমরা ওখান থেকে লিখবো খোপে। ঠিক আছে, এরপর আমাদেরকে ফিল আপ করতে হবে। এবার আমরা যদি এই দিকতে দেখি, এই ঘরটা 7 নম্বরটা, 7 নম্বরে আমাদের কি আছে আমরা এখানে একটু দেখে নিই। 7 নম্বর কি আছে, 7 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপিটাল অফ চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে ক্যাপিটাল অফ চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের ক্যাপিটাল কি ছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের ক্যাপিটাল কি ছিল আমরা জানি, বলো সবাই, পাটলিপুত্র। ইয়াস, কি, পাটলিপুত্র। তাহলে আমরা এখানে আগে কি, তাহলে ক্যাপিটাল অফ চন্দ্রগুপ্ত মৌর্য, এখানে আমরা লিখে নিই কি, পাটলিপুত্র। পাটলিপুত্র। পাটলি কি, পাটলিপুত্র। এবার আমরা এখানে ফিল আপ করে নিই। কি ফিল আপ করবো, এই যে লিখলাম পাটলিপুত্র। এবার প্রতিটা লেটার এই যে ছক খোপে খোপে লিখতে হবে। পাটলি, পি এ টি এ এল আই পি ইউ টি আর এই, তাহলে কি হয়ে গেল, পাটলিপুত্র পুরো কবে কবে, বুঝেছ। এরপরে আমরা কোনটা নেব, 3 নম্বরটা দেখি। ঠিক আছে, 3 নম্বরটা একটু পড়ার চেষ্টা করি কি বলছে। হ্যাঁ, 3 নম্বরটা খুব সহজ একটা ক্লু দেওয়া আছে। কি দেখা আছে, রুল অফ দ্য সাকসেস অফ চন্দ্রগুপ্ত মৌর্য। এটা যদি আমরা বাংলা তর্জমা করি কি হয়, যে চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক, মানে পরবর্তী শাসক কে ছিলেন। তো তোমরা বলো পরবর্তী শাসক কে ছিলেন, আমরা সবাই জানি কে, বিন্দুসার। কে ছিল, বিন্দুসার। তাহলে লিখে নি, বিন্দু, ডি ইউ সার, এস এ আর এ, তাদেরকে বিন্দুসার। এবার আমরা এখানে ফিল আপ করে নিই। এই যে বিন্দুসার, এর প্রতিটা লেটার এই ঘরে ঘরে খোপে খোপে লিখতে হবে। লিখি বি আই এন ডি ইউ এস এস এ লেখা যাচ্ছে, তারপরে আর এ, হয়ে গেল, কি হলো, বিন্দু সার। ওকে, এবারে নেক্সট ওয়ান আমরা কি দেখব, 4 নম্বরটা একটু পরে করছি, 4 নম্বরটা একটু পরে করছি। এবারে আমরা কি দেখতে পারি, 5 নম্বরটা দেখি। 5 নম্বর কি বলছে, 5 নম্বর, 6 নম্বরটাও দেখতে পারি। 6 নম্বরটা আগে দেখে নিই, তারপর 5 নম্বরটা দেখবো। ঠিক আছে, 6 নম্বরটা একটু সহজ, যেগুলো আগে আমরা চেষ্টা করবো যেগুলো সহজ সেগুলো আগে করে নেওয়া। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট 6 নম্বর কোয়েশ্চেন ক্লুটা দেখো, যে ডাউনে লেখা আছে, দেখো ডাউনে লিখতে হবে 6 নম্বরটা। ঠিক আছে, মানে এইভাবে। ঠিক আছে, মানে 6 নম্বরটা এখানে লিখতে হবে ডাউনে, মানে নিচে নিচে। ঠিক আছে, মানে এইভাবে লেখা যাবে না। এই যে এখানে 6 নম্বর দেওয়া আছে, 6 নম্বরটা
এইভাবে লেখা যাবে না, লিখতে হবে এইভাবে, ঠিক আছে, ডাউন। ঠিক আছে, এবারে দেখো আমরা কি লেখা আছে, আমরা একটু পড়ে নিই যে 6 নম্বরে কি লেখা আছে। ফার্স্ট ফার্স্ট মৌর্যান রুলার টু ইউজ দ্য ইনস্ক্রিপ্টেড। তাহলে ফার্স্ট মৌর্য রুলার টু ইউজ দ্য ইনস্ক্রিপ্টেড মানে প্রথম শিলালেখ ব্যবহার করেন কোন মৌর্য শাসক, মানে শিলালিপি, সরি, বাংলা তর্জমাটা এরকম হবে যে প্রথম শিলালিপি ব্যবহার করেন কোন মৌর্য শাসক। এবারে বলো সবাই, প্রথম মৌর্য শাসক কে শিলালেখর ব্যবহার করেছিল? অশোক। কে? অশোক। তাহলে আমরা দেখে নিই, অশোক। অশোক, অশোক, ঠিক আছে। এবার আমরা এটাকে ফিল আপ করে দিই। অশোক ডাউনে লিখতে হবে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে যে অশোক এখানে লিখতে হবে ASHOKA, অশোক, ঠিক আছে, ডান। এবারে আমরা নেক্সট ওয়ান কি ধরবো? 5 নম্বরটা ধরি, ঠিক আছে। এবারে 5 নম্বরে কি দেখা আছে দেখো, 5 নম্বরটা খুব সহজ, যে ফাউন্ডার অব দ্য মৌর্য ডাইনেস্টি। তাহলে মৌর্য ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফাউন্ডার আমরা কাকে বলি বলো? চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত লেখে নি, CHAN গুপ্ত, তাহলে কি চন্দ্রগুপ্ত, ঠিক আছে। তাহলে ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি কে হলো? চন্দ্রগুপ্ত। তাহলে আমরা এটাকে এই ঘরগুলো পূরণ করার চেষ্টা করি। চন্দ্রগুপ্ত, ঠিক আছে, CHA, ঠিক আছে, তারপরে কি হবে? NDRAG, চন্দ্রগুপ্ত, CHANDRAGUটা আছে, PTA, সরি এটা একটু ইয়ে হয়ে গেছিল, গুপ্ত, ঠিক আছে। তা চন্দ্রগুপ্ত, CHANDRA, চন্দ্রগুপ্ত, GUPTA, চন্দ্রগুপ্ত, ঠিক আছে, ওকে। তাহলে হয়ে গেল যে চন্দ্রগুপ্ত এটা ইয়ে করেছিল, ওকে ফাইন। এরপরে আমরা নেক্সট ওয়ান দেখার চেষ্টা করি। তো আমরা সবগুলো করে ফেলেছি, শুধু দুটো আমাদের বাকি আছে, কি কি? 4 আর 8 নম্বর। এবার আমরা 4 নম্বর ক্লুটা আগে পড়ে নেওয়ার চেষ্টা করি। লেখা আছে যে সাব, দেখো ভালো করে দেখো, যে দেখো বুঝতে পারছো যে সাবকন্টিনেন্টাল, দ্য ফার্স্ট সাবকন্টিনেন্টাল এম্পায়ার, উপমহাদেশের প্রথম সাম্রাজ্য, ঠিক আছে, সাবকন্টিনেন্টাল, দ্য ফার্স্ট সাবকন্টিনেন্টাল এম্পায়ার। দ্য ফার্স্ট সাবকন্টিনেন্টাল এম্পায়ার আমরা কি জানি? মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে। তাহলে মৌর্য লিখি আমরা এখানে MAURY, মৌর্যান, ঠিক আছে, মৌর্যান। তাহলে এবার আমরা এটাকে ফিল আপ করে দিই। এটা কি আছে? অ্যাক্রস 8 নম্বরটা, তাই তো। এই দেখো MA, তারপরে কি আছে? এটা দেওয়াই আছে, তাহলে মৌর্যান, URY, MAURY,
এ এন মোরজেন। ঠিক আছে, এবারে আমরা 4 নম্বরটা দেখার চেষ্টা করি। 4 নম্বর এখানে দেখো 4 নম্বরে 3টে এ লেখাই আছে, মানে এখানে এমন কিছু একটা দিতে হবে। ঠিক আছে, মানে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবারে কি ক্লু দেওয়া আছে 4 নম্বরটা আমরা একটু পড়ে নিই আগে। দেখো, যে স্যালোনিস অফ দ্য কনিক্যাল মৌর্য, স্যালোনিস অফ কনিক্যাল মৌর্য, স্যালোনিস অফ কনিক্যাল মৌর্য মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্যালোনিস অফ কনিক্যাল মৌর্য মানে মৌর্য সাম্রাজ্যের সময়, মানে কি বলবো, শ্রীলঙ্কার যে ইতিহাস আমরা কিভাবে জানতে পারি। ঠিক আছে, তো আমরা দুটো বই পেয়ে থাকি, মানে শ্রীলঙ্কার যদি মৌর্যদের সময় শ্রীলঙ্কার যদি ইতিহাস আমরা জানতে চাই তার জন্য আমরা দুটো বই পেয়ে থাকি, এক হচ্ছে মহাবংশম আর একটা দীপবংশ। ঠিক আছে, এবারে দুটোই কারেক্ট অ্যাজ এ সেন্স, মহাবংশম আর দীপবংশ, কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে আমাদের এই ঘরটাতে দুটো এ লেখাই আছে। ওকে, তাহলে আমরা এখানে মহাবংশম লিখলে স্পেলিংটা আমার ঠিকঠাক হবে। এই যে খোপগুলো তো পুরোটা ফিল আপ করতে হবে এবং এইগুলো ম্যাচ করাতে হবে। তো আমাদের সঠিক উত্তর হবে কি মহাবংশম। মহাবংশম, এম এ এইচ এ ভি এ এম এস এ, মহাবংশম, মহাবংশম। ঠিক আছে, মহাবংশমটা এবারে আমরা এখানে ফিল আপ করি, এম এ এইচ এ ভি এ, দেখো এগুলো কিন্তু অটোমেটিক আছে আমার, এগুলো অলরেডি ফিল আপ আছে। ঠিক আছে, ভি এ তারপরে এম, তাই তো, এম এম এস এ হয়ে গেছে। তা দেখো খুব সুন্দরভাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে করলাম। খুব সহজে যতটা পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে এটা করা যায়, এই পাজেলটা সলভ করা কিভাবে যায়, এবং সলভ করে দেখিয়েও দিলাম যে কিভাবে এটা সলভ করতে হয়। তো আশা করি ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, একবার দেখে নাও ভিডিওটা, যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের ডাউট সলভ করে দেওয়ার। ওকে।